গাড়ি নষ্ট হওয়ার আর সময় পেল না। তাহলে এখন কিভাবে কি করবে? কি আর করবো, মেকানিক ম্যানেজ করতে হবে। আর মেকানিক পেলেই তো হবে না, অনেক সময়ের ব্যাপার গাড়িটা ঠিক হতে। অনেক সময় লাগবে, টায়ারকে নিয়ে এভাবে দাঁড়ায় থাকবো? তুমি তো জানো বেশিক্ষণ গরমে থাকতে পারে না। তাহলে কি করতে চাচ্ছ তুমি? আচ্ছা, ওই যে একটা বাড়ি দেখা যাচ্ছে, আমি একটা কাজ করি, টায়ারকে নিয়ে আমি ওখানে যাই, দেখি কেউ আছে কিনা, একটু বসতে পারি কিনা। কি বলতেছো? চেনো না জানো না একটা বাসায় তুমি যাবা, ঝামেলা হবে না? আরে না, ঝামেলা কি হবে? আমি মেয়ে মানুষ, আর সাথে ছোট বাচ্চা, ঝামেলার কি আছে? কোনো ঝামেলা হবে না। তাহলে একটা কাজ করি, আমি কারেন্ট নিয়ে ওই বাড়িতে অপেক্ষা করি, তুমি গাড়ি ঠিক করে আমাকে কল করো বা আমাকে নিতে আসো। আচ্ছা ঠিক আছে, যাও। কেন? চলো। এই যে বাবা দেখো, আমরা কোথায় আসছি, একটা নতুন বাড়ি। বাড়িতে কি কেউ আছেন? আমার হাজবেন্ড এখানে? মা, আপনারা কারা? আপনারা আমাদেরকে চিনবেন না। ঈদের একটা দিন এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আপনাদের বাড়ির পাশে আমাদের গাড়িটা নষ্ট হয়ে যায়। বাবুকে নিয়ে তো রাস্তায় দাঁড়িয়ে থাকতে পারি না, তাই একটু বসার জন্য আসলাম। গাড়িটা ঠিক হলে আমরা আবার বেরিয়ে যাব, চলে যাব। ও আচ্ছা, আজকে ঈদের দিন আপনি রাঙ্গ বাইতে আইছেন। আমরা তো মা কি যে করমু বুঝতেছি না, আমরা তো গরিব মানুষ। না না, আমাদের জন্য কিছু করতে হবে না। আচ্ছা, আজকে ঈদের একটা দিন, আপনারা নতুন জামা কাপড় পরেননি? আমরা মা গরিব মানুষ, গরিব মানুষের আবার ঈদ আছে। এই যে মা দেখো না, আমার মেয়েটা বিয়ে দিছিলাম, জামাইটা ভালো না, নেশা খায়, নেশার টাকা না পাইলে আমার মায়েরা ধরে মারধর করে, তাই তো আমগো বাড়িতে ফালাই থিয়ে গেছে। আর উনি? এইটা আমার পোলা, ওর কপালটাও খারাপ মা। শহরে বড় লোক এক মাইয়ারে বিয়ে করছিল, পরে কুইন থেকে কি হয়েছে কিছুই জানি না, ওরও কপালটা পোড়া। মা, বাহিরের মানুষের কাছে আমাদের পরিবারের কথা কেন শেয়ার করতেছো? তুমি জানো না তারা বাহিরে মানুষ, তারা আমাদের এখানে কিছুটা সময় পার করতে আসছে। তারা কি আমাদের আপন কেউ, আপনজন, যে তুমি তাদের সাথে কথা শেয়ার করতেছো? আমার বোনের কি হয়েছে, আমার কি হয়েছে, পুরা বৃত্তান্ত তুমি তাদেরকে বলে দিচ্ছ। বাজান, তাতে কি হয়েছে? ম্যাডামে জি গেছে, হেলিকে তো আমি কইলাম। আমি কি বাহিরের মানুষ? আপনার কি আমাকে তাই মনে হয়? তাহলে আপনি কে? আমি কি আপনাকে চিনি? বা এর আগে আপনার সাথে আমার কখনো পরিচয় হয়েছিল? আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনারা হলেন গিয়ে বড়লোক মানুষ, আমরা হলাম গরিব। আমরা কিভাবে আপনাদের চিনব? না, আমরা তো কোনো সময় ম্যাডামরে দেখিনি, তোলা তুই দেখছস? আচ্ছা, উনি তো ঠিক কথাই বলেছে। আমরা তো বাহিরের মানুষ, রাস্তায় আমাদের গাড়ি নষ্ট হয়ে গেছে, সাময়িক সময়ের জন্য আসছি, গাড়িটা ঠিক হলে আমরা চলে যাব। আর তুমি ওনাকে চেনো কিভাবে? আরে আমি তো এমনি বললাম আর কি। মা, ঘরে এসে বসো, ঘরে এসে বসো। না না, আমরা ঘরে বসবো না, এখানেই ঠিক আছে। মানে তুই ওই চকিটা এখানে বাইরে ব্যবস্থা কর, আমি রান্নাঘর যাইতেছি। কি ব্যাপার, আপনি এই গরমের ভিতর রান্না করছেন? মা গো, তোমরা এই গরিবের বাড়িতে আইছো, তাও একটা ঈদের দিন, তোমরা কি খালি মুখে বসায় রাখা যাইব? তাই তো একটু সেমাই পাক করতেছি। না না, কি বলেন? আমাদের জন্য আপনার কষ্ট করে সেমাই রান্না করতে হবে না। আচ্ছা, আপনাকে একটা কথা বলি। কমা, আপনার ছেলের বউ কোথায়? মা গো, তোমার আর কি কম, সে অনেক কথা। আমার পোলা শহরে একটা কোটিপতির মাইয়ারে বিয়ে করছে, পরে কি হইলো পোলার লগে কিছু আমরা জানি না। পোলারে যদি জিগাই যে বাজান তুই বউরে আনবি না,
আর তুই বড় থেকে তুই এখানে পড়ে রয়েছিস কি লিগা? আমার প্রতি কিচ্ছু কয় না মা, শুধু কেবল মুখ কালো করে থাকে আর দীর্ঘ নিঃশ্বাস ফেলায়। আমার বলার কষ্ট আমার সহ্য হয় না। আচ্ছা, এমনও তো হতে পারে আপনার ছেলে যে বড়লোক মেয়েটাকে বিয়ে করছে, সে বড়লোক মেয়েটা হয়তো তার বাবা মার বিরুদ্ধে গিয়ে আপনার ছেলেকে বিয়ে করছিল, কিন্তু আপনার ছেলেই ওই বড়লোক মেয়েটাকে ঠকায় চলে আসছে। না না মা, এমনটা কোনো সময় হইতে পারে না। আমার পোলা এমন করতে পারে না কোনো সময়। আমি জানি আমার পুত্র বড় লোকের মাইয়ারে বিয়া করছে। জানো মা, আমি তো মা, আমি দেহি আমার পোলা রাইতে রাইতে হইলো কান্দে, ওর চোখের পানিতে বালিশ ভিজে মা, কিন্তু আমি মা হইয়া কিচ্ছু করতে পারি না আমার পোলার লিগা। কারণ আমি তো জানি না আমার পোলা কোন মাইয়ারে বিয়া করছে। শুধু এতটুকু শুনছি যে একটা বড় লোকের মাইয়ারে বিয়া করছে, কিন্তু কোনো সময় জিগেলে কিচ্ছু কয় না আমার পোলায়। তাই নাকি? আপনার ছেলে কান্নাও করে, আবার কান্না করে বালিশও ভিজায় ফেলে? মাগো, তুমি এমনি করে কথা কইতেছ, মনে হয় যে কি তুমি আমার ছেলেরে চিনো। তুমি কি আমার পোলারে চিনো? না না, আমি আপনার ছেলেকে কিভাবে চিনবো? আমি তো ফার্স্ট টাইম আপনাদের বাড়িতে আসলাম, আর তাছাড়া শহরেও কোথাও আমি আপনার ছেলেকে কখনো দেখিনি। ও তাও তো, তুমি আমার পোলারে কেমনে চিনবা? তুমি তো এই গ্রামে নতুন, তোমরা তো তোমরা তো আমি কোনো সময় দেখি নাই। মা জানো, আমার পুতেরে না আমি নিরিবিলি জিগাই যে বাজান তোর শ্বশুর বাড়ির ঠিকানাটা দেস না, আমি যাই। আমি যাই, যদি তুই কোনো ভুল করে থাকস আমি বোর কাছে ক্ষমা চামু। কিন্তু আমার পোলায় দেয় না। আমার পোলায় কি কয় জানো? কয় কি মা, তুমি বড় লোকের বাড়ি যাই কি করবা, ওখানে তোমার যাওয়া লাগবো না। আমি আমার পোলার মুখের দিকে চেয়ে থাকি। জানো মা, আমি যদি আমার পুতের পরে একবার পাইতাম না, জিগাইতাম যে মা তুমি আমার পুতের লেগে কি লেগে এমন করলো, আমরা গরিব দেখে এই কারণে। আচ্ছা ধরেন, আপনার যে ছেলের বউ, তার সাথে যদি কখনো আপনার দেখা হয়, সে যদি আপনাকে জিজ্ঞাসা করে আপনি কেমন সন্তান পেটে ধরছেন, যে কিনা একটা মেয়ের ভালোবাসা নিয়ে খেলছে, যেই মেয়ে কিনা আপনার ছেলের ভালোবাসার জন্য নিজের বাবা মার বিরুদ্ধে চলে গেছে, তাকে ঠকিয়ে আপনার ছেলে চলে আসছে, মাগো তুমি বারবার একই কথা কইতাছ। তুমি কি আমার পোলার চিনো মা? আমি না, তোমার কথার ভিতরে কেমন জানি রহস্যের গন্ধ পাইতেছি। তুমি কে গো মা, আমার একটু খুললে কও না, কে তুমি? না না, আমি কেউ না, আমি সাধারণ একজন লয়ার, আর সেই কারণেই আপনাকে আমি জিজ্ঞাসা করলাম, অন্য কোনো কারণ নাই। মাগো তোমরা হলো বড় লোক মানুষ, শিক্ষিত মানুষ, তোমরা কে থেকে কি কও আমরা গরিবরা বুঝি না। তেমন তোমার পুতি কই? মাগো তুমি এনে খাড়াই থাইকো না গরমের ভিতরে, তুমি ঘরে যা ফ্যানের নিচে বহবা, আমি শ্যামাই রান্না করে লয়ে আইতাছি। আমার মেজাজটা বিগড়ে যাইতেছে, গাড়ি নষ্ট হওয়ার সময় পেল না, এই জায়গায় এসে এখন বসে থাকতে হইতেছে। মাগো এই যে শরবতটা খান, অনেক দূরের থেকে আইছেন তো গরমের ভিতরে। আপনার কেউ কি বলছে যে শরবত নিয়ে আসেন? আর এটা যে নোংরা, এটা দেখছেন একবার? কি হয়েছে মা? আরে দেখেন না, আপনাদের পাশের রাস্তায় আমাদের গাড়ি নষ্ট হয়েছে, তো গাড়ি ঠিক করতে একটু সময় লাগবে, ভাবলাম যে এই সময়টা আমরা কোথায় কি করব, তাই আপনাদের বাড়িতে এসে উঠলাম। উনি আমাদের জন্য হচ্ছে শরবত নিয়ে আসছে, দেখেন না যে কি নোংরা, এইসব গ্লাসের কি আসলে শরবত খাওয়া যায় বলেন? কি বললেন? ঠিকই বলছেন আপনি। আপনাদের মতো বড় লোক আমাদের বাড়িতে আসছেন, আমার মা যে কষ্ট করে আপনাদের জন্য শরবত নিয়ে আসছে ময়লা গ্লাসের মধ্যে, এগুলো কি খাওয়া যায়? আসলে তো খাওয়া যায় না। মা তুমি কেন নিয়ে আসছো? তুমি জানো না তারা অনেক বড় লোক, কোটিপতি, তারা তারা আমাদের মতো গরিবের বাড়িতে কিছু খায় না।
আর আসতে আসতে ময়লা গ্লাসে একটু ট্যাঙের শরবত নিয়ে আসছো। কে নিয়ে আসতে বলছে তোমাকে? কে নিয়ে আসতে বলছে? তারা নিয়ে আসতে বলছে? তুমি যদি না নিয়ে আসতা তাহলে তো তোমাকে অপমান করার সুযোগ পাইতো না। নিয়ে আসছো কেন? কেন নিয়ে আসছো? বাজান, ঈদের দিন আমগো বাড়িতে অচিনায় মেহমান আইছে। হ্যাঁ করে কি খালি মুখে বহায় রাখা যায়? তাই তো আমি তাড়াহুড়া করে একটু শরবত বানিয়ে নিয়ে এসেছি। মেহমান? কাদেরকে তুমি মেহমান বলছো? তুমি একবার তোমার নিজের দিকে তাকাও তো, আর তাদের দিকে তাকাও তো। তোমার ব্যবহার আর তাদের ব্যবহার, তুমি বুঝতে পারতেছো কতটা পার্থক্য? আর তারা মেহমান হয় কি করে? তারা তো, তুমি তো আশ্রয় দিছো তাদেরকে এই বাড়িতে। শোনো, বড় লোকের স্বভাব চরিত্র এমনই থাকে। তারা মানুষকে কখনো মানুষ বলে মনে করে না। এটা আর যাই হোক, আমার থেকে ভালো কেউ জানে না। তার মানে কি, আপনি কি আমাদেরকে অপমান করতেছেন? আমরা সাময়িকের জন্য এই বাড়িতে এসেছি যে আমাদের গাড়িটা নষ্ট হয়েছে, তাই বলে কি আপনারা আমাকে অপমান করবেন? আমি আপনাদের অপমান করছি? আপনাদের কাছে কি তাই মনে হলো যে আমি আপনাদের অপমান করছি? বরঞ্চ উল্টা তো আপনি আমার মাকে অপমান করলেন। আপনার তো বোঝা উচিত ছিল যে আমার মা কষ্ট করে 2 গ্লাস শরবত নিয়ে আসছে, এটা আপনাদের রিসিভ করা। তা না করে আপনি আমার মার মনে কষ্ট দিচ্ছেন। শুনেন, আপনার বাবা মা আপনাকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারে নাই। আপনাদের শুধু টাকা পয়সাই হয়েছে, কিন্তু গরিব মানুষের সাথে কি ধরনের ব্যবহার করতে হয় সেই জিনিসগুলো আপনারা শেখেন নাই। আপনারা বড় লোকরা শেখেন নাই। এটা হচ্ছে আপনাদের ব্যর্থতা। আপনার মুখে এই সমস্ত কথা মানায় না। আমি আপনার সাথে কথা বলছি না, আমি আপনার হাজবেন্ডের সাথে কথা বলছি। আপনি দয়া করে আল্লাহর রাস্তায় চুপ থাকেন। শুনেন, আপনারা এই বাড়িতে যতক্ষণ মঞ্চা থাকেন, আপনাদের গাড়ি ঠিক না হওয়া পর্যন্ত থাকেন। কারণ আপনারা আমাদের সাথে বেয়াদবি করলে আমরা তো আপনাদের সাথে বেয়াদবি করতে পারি না। আর মা, তুমি এরপরে তাদেরকে কোনো কিছু দিতে এসো না। ভদ্রতা শিখেন, ব্যবহারই কিন্তু বংশের পরিচয়। আমার আইসে ভদ্রতা শিখাইতে, গরিবের বাচ্চা কোথাকার। আমাকে ভদ্রতা শিখতে হবে। তুমি এখানে কেন আসছো? আসলে আমি আমার তোমার হাজবেন্ডের জন্য সরি চাইতে আসছো আমার কাছে? তোমাদের দুজনকে খুব মানেছে। থ্যাঙ্কস। তোমাকে একটা কথা বলবো। বলো। আজকে একটা না, আমি 1000টা কথা শুনবো। 1000টা বলবো না, একটাই বলবো। তোমার হাজবেন্ডের ব্যবহার ঠিক না। তোমাদের অনেক টাকা পয়সা আছে, তোমরা অনেক ধনী, কোটিপতি, কিন্তু তোমার হাজবেন্ডের বিহেভিয়ার ঠিক না। কার সাথে কেমন ব্যবহার করতে হবে, কি ব্যবহার করতে হবে, সেটা তো তোমার হাজবেন্ড জানে না। তাছাড়া কিছু মনে করো না, তোমার হাজবেন্ড হচ্ছে একটা বেয়াদব। আমার হাজবেন্ড বেয়াদব। ওকে ফাইন, কোনো সমস্যা নাই, আমিও মানলাম সে বেয়াদব। অন্তত তোমার মতন বেঈমান না। সে আমাকে বিয়ে করে মাঝ রাস্তায় ফেলে রেখে চলে যায় না। প্লিজ, আমি এই ধরনের কোনো কথা তোমার কাছ থেকে শুনতে চাচ্ছি না। এই কথা ছাড়া যদি অন্য কোনো কথা থাকে তাহলে আমাকে বলো, আমি শুনবো। তোমাকে আমার কোনো কিছুই বলার নাই, শুধু একটা প্রশ্নের উত্তর আমার লাগবে। আমি জানতে চাই তুমি কেন আমাকে একা ফেলে চলে আসছো। তুমি তো খুব ভালো করেই জানতে আমি পরিবারের বিরুদ্ধে গিয়ে তোমাকে বিয়ে করছিলাম, তাই না? আমার পরিবার তোমাকে মানে নাই, কারণ তুমি একটা গরিব ঘরের ছেলে। কত কিছু আমি সহ্য করলাম এই তোমার ভালোবাসা পাওয়ার জন্য, তোমাকে পাওয়ার জন্য, কিন্তু তুমি আমাকে ঠকাইছো। বেঈমানি করে আমাকে কিছু না জানাই চলে আসছো। আমি জানতে চাই আমার দোষটা কোথায়। দোষের কথা বলতেছো? তার আগে আমি তোমারে বলি, আমি জীবনে কোনোদিন ভাবি নাই যে তোমার সাথে আমার দেখা হবে, তাও আবার আমারই বাড়িতে।
আল্লাহর কি নীলা খেলা দেখছো? আর যদি তুমি দোষের কথা বলে থাকো, তাহলে আমার হচ্ছে সবচেয়ে বড় দোষ। তোমার এখানে কোনো দোষ নাই, কারণ আমি গরিব, গরিবের ছেলে। গরিবের ছেলেদের কোনো মন থাকতে হয় না, ভালোবাসা থাকতে হয় না, কোনো বিলাসিতা থাকতে হয় না। আমি ছোট পানির মাছ, আমি গেছি বেশি পানিতে, তখন তো আমি ছটফট করবই, করবো না? আমার উচিত কি ছিল? আমার উচিত ছিল আমি যতটুকু পরিমাণের পানির মাছ, ঠিক ততটুকু পরিমাণ পানিতে যাওয়া। কিন্তু আমি ভুল করে কি করেছি? আমি ভুল করে আমি সাগরের মধ্যে চলে গেছি। যাই হোক, আমি তোমার সাথে এই বিষয়টা নিয়ে আর কথা বলতে চাচ্ছি না। যদি পারো তুমি আমাকে মাফ করে দিও। মাফ? তুমি একটা মেয়ের জীবন শেষ করে দিয়ে এখন এখানে বসে মাপ চাচ্ছ? একটা বার ভাবো নাই ওই মেয়েটার কি হবে, ওই মেয়েটা কই যাবে, কি করবে? আদৌ বাঁচবে না মরবে? একটা বার ভাবো নাই? সত্যিটা শুনতে চাও? শুনলে তুমি যেখানে দাঁড়ায় আছো, তুমি কি দাঁড়ায় থাকতে পারবা? পারবো, আমি সবকিছুর জন্য প্রস্তুত। তাহলে শোনো, আমার মতো কিছু ছেলে গ্রাম থেকে শহরে যায় বড়লোক মেয়েদের প্রেমের ফাঁদে ফালানোর জন্য। তার মধ্যে আমি একজন। তার মধ্যে আমি যখন জানতে পারলাম যে তুমি অনেক বড় লোকের মেয়ে, ধনী দুলালির মেয়ে, তারপরে আমি তোমার পিছু নেই। তারপর আমি তোমার মন জয় করি। তারপর আমি আমার অবস্থান বুঝে তোমাকে বিয়ে করি। তারপর তোমার বাবার কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে আমি গ্রামে ব্যাক করি। এটা হচ্ছে আমার কাজ, এটা হচ্ছে আমার পেশা, এটা হচ্ছে আমার নেশা। এখন বুঝছো তুমি যে আমি কি? তুমি ভুল মানুষকে ভালোবাসছো। তোমার কাছে ভালোবাসার থেকে টাকার মূল্য বেশি। এত টাকা তোমার দরকার ছিল? আমাকে বলতা, আমি আমার সমস্ত জায়গা সম্পত্তি, অর্থ সম্পদ তোমার পায়ে দিতাম। অথচ তুমি আমাকে বলো না, টাকার কাছে ভালোবাসা বিক্রি করছো, যেইখানে আমার সবকিছু একদিকে ছিল আর তুমি একদিকে। আমি সবকিছু ত্যাগ করছি তোমার জন্য, আর তুমি ভালোবাসা ত্যাগ করলা টাকার জন্য। ছি! অথচ তোমার বাড়িতে এসে দেখি তোমার পরিবারের মানুষগুলো কতটা ভালো। তোমার বোন, তোমার মা অনেক ভালো মনের মানুষ। এত ভালো একটা মানুষ কিভাবে তার পেটের উপর একটা কুলঙ্গারকে জন্ম দিছে আমি না বুঝতেছি না। আমি সত্যি অবাক। দেখো, তুমি এখান থেকে যাও, আমি তোমার কোনো কথা শুনতে চাচ্ছি না। তাছাড়া তোমার হাজবেন্ড আর আমার মা, আমার বোন যদি দেখে ফেলে তাহলে অনেক বড় প্রবলেম হয়ে যাবে। তুমি যাও। আমি তোমাকে কোনো দিনও ক্ষমা করব না, কোনো দিনও না। মেম সাহেব, কি কি হয়েছে আপনার? আপনি কাঁদতেছেন কি লিগা? এমনি জীবনে কিছু পাস্টের কথা মনে পড়ে গেল, কিছু বেঈমানের চেহারা আসতেছিল, অন্য কিছু না। আচ্ছা মেম সাহেব, আপনি আপনার স্বামীর সংসারে সুখী না? আপনার তো মাশাআল্লাহ ফুটফুটে একটা সন্তান আছে, তাহলে আপনার চোখে পানি কেন? আমি, হ্যাঁ, আমি আমার স্বামী সন্তানে অনেক খুশি। আমার মতো সুখী মনে হয় খুব কম মেয়ে আছে। আমার অন্য বিষয় নিয়ে মন খারাপ ছিল, আমার স্বামী বা সন্তান নিয়ে আমি খুব ভালো আছি। কিন্তু আপনার কথায় না তা বিশ্বাস হইতেছে না। আপনার দেখা মনে হইতেছে আপনার বুক ভরা কষ্ট। আপনি যখন আমাকে এই বাড়িতে আইলেন তখন তো ঠিকঠাক আছিলেন, কিছুক্ষণ পরেই আপনার মন খারাপ হয়ে গেল, এখানে কান্নাকাটি করতেছেন। কি হয়েছে আপনার?
মানুষের মন পরিবর্তন হতে সময় লাগে না বোন। কখন যে কি হয় মানুষ নিজেও জানে না। মানুষের মন আকাশের মতো, এই দেখবা রোদ, এই মেঘ, এই বৃষ্টি, ওই রকমেরই মনে করো হুট করে কোনো কিছু মনে পড়ে একটু খারাপ লাগছে। বর্তমান কোনো কিছু নিয়ে আপসেট না, এমনিতে সব কিছু ঠিকঠাকই আছে। বাই দে, তোমার কথা সব কিছু শুনলাম, কষ্ট লাগছে তোমার কথাগুলো শুনে। আচ্ছা, তোমার যে বড় ভাই, তার বিষয়টা না ঠিক ক্লিয়ার না। তার বিয়ে হয়েছে, বউ, এখন দেখলাম মুড অফ, কারণ কি? তার কথা একটু বলো তো, আমার না খুব জানতে ইচ্ছা করছে, একটু বলো না। আমার ভাইজানের কথা কইতেছেন? ঢাকা শহরে ভালোবাসা কোটিপতির একজনের মাইয়ারে বিয়ে করছিল, কিন্তু কিতে যে কি এলো কিছুই বুঝতেছি না। ভাবি দেখতে নাকি আপনার মতোই অনেক সুন্দর আছিল। ভাই যখনই ভাইজানরে কিছু জিগায়, ভাইজান কিছু কয় না, মার মুখের দিকে তাকায় থাকে আর দীর্ঘ নিঃশ্বাস নেয়। ও, সবকিছু বুঝতে পারলাম। আচ্ছা, তোমার ভাইয়া তারপর আর বিয়ে করেনি, বা তোমরা বিয়ে করার জন্য বলনি? মানে গ্রামে তো পাত্রী দেখে ভালো একটা বিয়ে দিতে পারতে, তাই না? না, আমার ভাইজান এই বাকি জীবনে আর বিয়া করব না। ভাইজান ভাবিরে অনেক ভালোবাসে। আমি তোমার মায়ের কাছে সবকিছুই শুনলাম, কিন্তু আমার কি মনে হয় জানো, তোমার ভাই ওই বড়লোক মেয়েটাকে ঠকাইছে, ধোকা দিয়ে তারপর ঢাকা ফেলে চলে আসছে। না না, আমার ভাইজান এমন করতেই পারে না। আমার ভাইজান অনেক ভালো মানুষ, বরং বড় লোকরাই গরিব ঠকাইতে পারে। আমরা গরিব হইতে পারি, কিন্তু গরিবের না আত্মসম্মান বোধ অনেক বেশি। বাবা, যেমন ভাই তার তেমন বোন। আপনি আপনার স্বামী আর বাচ্চার কাছে গিয়া বহেন, দেখবেন ভাল লাগবে। এই চলো, গাড়ি ঠিক হয়ে গেছে। মা গো, তোমার লেগে রান্না করছি, খায়া যাও। এই, আপনার বাড়িতে আমরা শরবত পর্যন্ত খাইলাম না, আপনাকে খাওয়া রেডি করতে বলছে কে? আপনি সবকিছুতে একটু বেশি বেশি মাথা মারেন, তাই না? কি ব্যাপার, তুমি ওনার সাথে এইভাবে কেন কথা বলতেছো? কেন, ওনার সাথে কিভাবে কথা বলতে হবে? অনেক সম্মানের সহিত ওনার সাথে কথা বলতে হবে। উনি কি তোমার শাশুড়ি লাগে নাকি? মুখ সামলে কথা বলো। মা গো, আমার লেগে তোমরা নিজেদের ভিতরে ঝগড়া করো না। ঝগড়া তো আপনি লাগাইছেন, ঝগড়া এখন আমাদের মধ্যে লাগাই দিয়ে বলতেছেন নিজেদের মধ্যে কোনো ঝগড়া করো না। হ্যাঁ, আমরা কি আপনাদের কাছে বলছিলাম যে আমাদের কিছু খাইতে দেন? নোংরা গ্লাসে দিয়েছিলেন তো আমাদেরকে শরবত খাইতে, সেই শরবতটা খাই নাই, তার উপর আবার কি এসে বলতেছেন যে রান্না বান্না করছি, খাওয়া দাওয়া করে তারপরে যান। আপনাকে কি বলছিলাম যে আমাদের জন্য খাবার রেডি করেন? আচ্ছা বলেন তো, আপনি আসলে চাচ্ছেনটা কি? আর চাইবেনই বাকি, আপনাদের মতো ছোট লোক গরিব মানুষদেরকে না আমাদের খুব ভালো করে চেনা আছে। আচ্ছা বলেন, আপনি কত টাকা চাই? আপনি রান্না করছেন, খরচ হয়েছে তো, আমি আপনাকে টাকা দিচ্ছি। কি শুরু করছো তুমি? তুমি কিন্তু মাত্রাও চিকন করতেছো। একজন মুরব্বী মানুষ আমাদেরকে চেনে না, তাও কত সুন্দর করে আমাদেরকে গ্রহণ করে নিচ্ছে, কত সুন্দর করে কথা বলতেছে, আদর আপ্যায়ন করতেছে, আর তুমি লিটারলি অপমান করেই যাচ্ছ। সমস্যা কি তোমার? মানুষের সাথে কিভাবে ভালো মতো কথা বলতে সেটাও জানো না। বিপদে যখন পড়ছো তখন তো এসে তার বাড়িতে আশ্রয় নিছো, এখন আবার তাকে ছোট করতেছো। ম্যানারলেস কোথাকার। আচ্ছা, আমি একটা জিনিস বুঝতেছি না, এই বাড়িতে ঢোকার পর থেকে তোমার কেমন যেন আমার চেঞ্জ মনে হচ্ছে। আসলে কাহিনী কি আমাকে বলো তো? কাহিনী? কিসের কাহিনী? আমি তো চেঞ্জ তোমাকে দেখতেছি, তুমি তো সম্মান দিয়ে কথাই বলতেছো না। কি অপরাধ করছে উনি? উনি তোমাকে খাইতে ডাকছে, খাওয়ার জন্য বলছে, কষ্ট করে রান্না করছে, আর তুমি তাকে অপমান দিচ্ছ, তাই না? কি কইলা বাজান? আমি টাকার জন্য রান্না করছি? আরে তোমরা তো আমার সন্তানের মতো, ঈদের দিন আমার বাড়িতে আইছো, আমি না খাওয়ায় কেমনে তোমাকে বিদায় করি? মানলাম আমরা গরিব মানুষ, আমগো ঘরের যারটুকু আছে অতটুকুই আমরা রান্না করছি। মাগো, আল্লাহর রাস্তা তোমরা দুজনে চুপ থাকো। আর একটা কথা তুমি বলবা না, ওখান থেকে চলে যাও। আমি খাওয়া দাওয়া করব, তারপরে এই বাড়ি থেকে যাও। যাও এখান থেকে। ঠিক আছে, আমি এক্ষুনি গিয়ে তোমার বাবাকে ফোন করতেছি। এক্সকিউজ মি প্লিজ, এই বিষয়টা আপনি আপনার শ্বশুরকে জানাবেন না।
আমার শ্বশুরকে আমি জানাবো কি জানাবো না সেটাকে তোমার কাছ থেকে শুনতে হবে। আচ্ছা, সামান্য একটা বিষয় নিয়ে যদি আপনারা এমন করেন তো বিষয়টা কেমন না? সব জিনিস মানে আপনার শ্বশুরকে জানাইতে হবে কেন? হ্যালো, এই যে আমার শ্বশুরকে আমি জানাবো কি জানাবো না সেটা তোমাকে বলতে হবে। হ্যাঁ, আর তোমাদের বাড়িতে কি তাবিজ কবজ করার কোনো সিস্টেম আছে নাকি যে আমার বউ এই বাড়িতে ঢোকার সাথে সাথে পরিবর্তন হয়ে গেছে? কি বললেন? পরিবর্তন হয়ে গেছে? আসলে মানুষও তো পরিবর্তনশীল, তাই না? বলেন। কিন্তু আপনি যতটুকু যা বুঝলাম, মানে এখানে অন্যায়টা আপনার ছিল, ভুলটা আপনার ছিল। আপনাদের গাড়ি ঠিক হয়ে গেছে ভালো কথা, কিন্তু আজকে একটা ঈদের দিন, আমার মা রান্নাবান্না করছে, মানে আপনারা তো খেতে পারতেন। মানলাম আপনি খাবেন না, আমরা গরিব মানুষ, আপনি আমাদেরকে অবহেলা করতেছেন, তুচ্ছ তাচ্ছল্য করতেছেন, কিন্তু আপনার ওয়াইফ সে তো খাইতে চাইছিল, কিন্তু আপনি তাকে কেন বারণ করলেন? এখানে তো সিনক্রেট আপনি করছেন। বাহ বাবা, গ্রামের ছেলে হয়ে কথায় কথায় দেখি ইংলিশ বলো। হ্যাঁ, নিজেকে অনেক স্মার্ট মনে করো। আচ্ছা, তোমাদের বাড়িতে ঢোকার পরে তোমার মায়ের কাছ থেকে শুনতে পারলাম তুমিও নাকি ভালোবেসে ঢাকার শহরে এক কোটিপতি মেয়েকে বিয়ে করেছিলে। তাহলে সেই মেয়ে তোমাকে ফেলে চলে গেল কেন? অন্যের বইয়ের দিকে নাক না গলিয়ে নিজের চরকারি তেল দাও মিয়া। আসলে আমার বউ চলে গেছে আমার কারণে, আমার ভুলের কারণে। হয়তো আপনি অনেক কিছু জানেন না, আমি আমার বউরে বিসর্জন দিয়ে আসছি, আমার ভালোবাসাকে আমি বিসর্জন দিয়ে আসছি। তো আমি মনে করি কারো সম্পর্কে না জেনে কোনো কিছু বলা ঠিক না। আগে তার সম্পর্কে জানবেন, বুঝবেন, তারপরে তার সম্পর্কে কথা বলবেন। অনেক হয়েছে, আমাকে শেখাতেও হবে না, আমাকে বোঝাতেও হবে না। আমি আপনাকে শেষবারের মতো বলতেছি, আপনি আমাকে গরিব বলেন, ছোট লোক বলেন, যা মুখে আসে তাই বলেন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনি আপনার শ্বশুরকে এই বিষয়টা অবগত করেন না। অবশ্যই অবগত করবো, 1000বার অবগত করবো। শুনুন, এই দাঁড়াও, তুমি আমার মেয়ের জীবন থেকে চলে যাও। আমার মেয়ের জীবন থেকে চলে যেতে তুমি কত টাকা চাও? আমি তোমাকে তাই দেব, বলো। কি বলতেছেন বাবা? টাকার কথা কেন আসতেছে? আর তাছাড়া আমি আপনার মেয়ের ভালোবাসি, আপনার মেয়ে আমার ভালোবাসে, আমরা দুজন ভালোবাসে বিয়ে করছি। আপনি তো তখন মেনেই নিচ্ছেন, এখন আবার বলতেছেন যে আপনি আমাকে টাকা দিবেন না। কোনোদিনও সম্ভব না। আমি আপনার মেয়ের টাকার জন্য ভালোবাসি নাই। পৃথিবীর সমস্ত টাকা দিলেও আমি আপনার মেয়ের জীবন থেকে সর্বনাশ। কি মনে করছেন আপনি? কি মনে করছেন আপনি? গরিবরা কি মানুষ না? গরিবরা খালি টাকার কাছে বিক্রি হয়ে যায়, এটা ভাবছেন? যদি আপনি এটা ভাইবা থাকেন তাহলে অনেক বড় ভুল করছেন, অনেক বড় অন্যায় করছেন। আর কে কি আমি জানি না, কিন্তু আমি কখনো টাকার কাছে বিক্রি হব না, এটা হচ্ছে আমার কথা। আর রাখো তো, তোমার মতন কত মানুষ আমি দেখেছি যারা টাকার কাছে বিক্রি হয়, আর টাকা হলে কাঠের পুতুলও হা করে। ছি 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 ছি। আপনার উপর এক রূপ, ভিতরে আরেক রূপ। আরে আমি গরিবের ছেলে, আমার যেহেতু আপনার পছন্দই হয় নাই, আপনার মেয়ের সামনে বলতে পারলেন না? বলতে পারলেন না আপনার মেয়ের সামনে? তখন তো ঠিকই আমাকে মেনে নিচ্ছেন, এখন আবার আমাকে এই ধরনের কুপ্রস্তাব কেন দিচ্ছেন? কেন দিচ্ছেন কুপ্রস্তাবগুলা? আর আমি যখন আপনার মেয়েরে ভালোবাসছিলাম তখন তো আমি আপনার মেয়েরে সবই করছি, যে আমি গ্রামের ছেলে, আমার বাবা নাই, আমার মা আছে, আমি কিন্তু অনেক গরিব ঘরের ছেলে। আপনার মেয়ে তো সব কিছু জেনে শুনেই আমাকে বিয়ে করছে। আরে তুমি আমার মেয়েকে তাবিজ করে ভালোবাসার ফাঁদে ফেলে বিয়ে করেছো, এটা হচ্ছে তোমার চালাকি। তোদের মতন ফকির মিসকিনদের আমি ভালো করে চিনি, তার টাকা ছাড়া কিছুই বুঝে না। প্লিজ, আর যাই হোক, আপনি আমার মিথ্যা অপবাদ দিবেন না। আপনি আমার মুরব্বী, আপনি আমার শ্বশুর,
শ্বশুর হচ্ছে বাবার সমতুল্য। আমাকে দয়া করে মিথ্যা অপবাদ দিবেন না। আমি কিন্তু প্রতারক না, আর আপনার মেয়ের ঠকাইও নাই। মানলাম আমি গরিবের ছেলে, কিন্তু আপনার মেয়ে তো আমাকে ভালোবাসছে, আর আমি আপনার মেয়েরে কখনো তাবিজ করি নাই। এটা ভুল ধারণা। কিসের ভালোবাসা? ধনী গরিবের কোনোদিন ভালোবাসা হতে পারে না। ভালোবাসা হতে হলে সমানে সমানে হতে হয়। কেন, গরিবরা কি মানুষ না? গরিবরা কি ভালোবাসতে জানে না? শুধু কি বড় লোকরাই মানুষ, বড় লোকরাই ভালোবাসতে জানে? আপনি এই ধরনের ফালতু কথা বলবেন না আব্বা। বাবা, আমি অসহায় হয়ে তোমার কাছে অনুরোধ করে বলছি, তুমি আমার মেয়ের জীবন থেকে সারা জীবনের জন্য দূরে কোথাও চলে যাও। আমি তোমার কারণে সমাজে মুখ দেখাতে পারছি না। আমি যদি আপনার মেয়ের জীবন থেকে চলে যাই, আপনার মেয়ে কি থাকতে পারবে আমাকে ছাড়া? তাকে কি আপনি বুঝ দিয়ে রাখতে পারবেন? বলেন, যদি আপনি তাকে বুঝ দিয়ে রাখতে পারেন, তাহলে আমি আপনার মেয়ের জীবন থেকে চলে যাব। বাবা, তুমি যদি আমার মেয়ের জীবন থেকে চলে যাও, তাহলে আমি আমার মেয়েকে ঠিকই বোঝাতে পারবো তুমি কোনোদিন আর আমার মেয়ের সামনে এসে দাঁড়ায় না। বাবারে, আমি একটা মেয়ের বাপ হয়ে তোমার কাছে হাত জোর করতেছি। আমি শুনছি তোমার নাকি বাপ নেই। যদি তোমার বাপ তোমার সামনে হাত তুইলা এভাবে মাপ চাইতো, ভিক্ষা চাইতো, তাহলে কি তুমি ফিরে দিতে পারতা? তুমি আমার মেয়েটারে আমার কাছে ফিরে দাও, ভিক্ষা দাও বাবা। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। সেটা তোর আপনার মেয়ের জীবন থেকে আমি চলে যাচ্ছি। এটাই আমি চাইছিলাম। আম্মা, মা, তুমি আমার আম্মা কইলা? আমার তো শাশুড়ি থেকেও নাই, তাই আপনাকে আমি আম্মা বলে ডাকলাম। তোমার শাশুড়ি থাইকাও না মানে? আমি না বুঝলাম না মা। বুঝবেন না আপনি? একটা কথা কি মা জানো, তুমি যতটা ভালো না, তোমার স্বামীটা না ততটা ভালো না। খুব অহংকারী। ওর তো সাত কপালের ভাগ্য যে তোমার মধ্যে এরকম একটা বউ পাইছে। হ্যাঁ, আপনি ঠিকই বলছেন, সব বড় লোকরা সমান হয় না। এই যে আমাকে দেখেন, আমার বাবার এত টাকা পয়সা অর্থ সম্পদ, অথচ আমি কখনোই তা নিয়ে বড়াই করি না, অহংকার দেখাই না। আর আপনারা যাকে আমার স্বামী মনে করছেন, তার ব্যাপারটা তো আপনারা নিজেরাই দেখলেন, তার মনে কত অহংকার। মা, কি কইতেছো তুমি? মানে স্বামী মনে করছেন মানে? মা, তুমি এই বাড়িতে আওয়ার পর থেকে একটার পর একটা কি উল্টাপাল্টা কথা কইতেছো। আমরা না তোমার কথা কিছুই বুঝতেছি না। তুমি একটু খুইলা কও না মা। আপনি বুঝবেন না, আপনার সাথে যে খারাপ ব্যবহার করলো, তার হয়ে আমি আপনার কাছে মাপ চাচ্ছি। আপনি তাকে ক্ষমা করে দিয়েন, আমি লজ্জিত। না না মা, তুমি আমাকে কাছে মাপ চাও না। একটা কথা কি জানো মা, তুই এক সময় না আমি আল্লাহরে জিজ্ঞেস করি যে আম করে গরিব কেন বানাইছো, আমগো মন দিছো, কিন্তু আমগো তো ধন দিলা না। আল্লাহ যা ভালো মনে করেছেন তাই করেছেন। আপনাদেরকে সুন্দর একটা মন দিছে, হয়তো ধন সম্পত্তি দেয়নি, কিন্তু সত্যি আপনারা খুবই ভালো মানুষ, সুন্দর মনের অধিকারী। হ্যাঁ মা, তুমি সুন্দর করে গুছায় একটা কথা কইছো। তোমার কথাটা শুনে না আমার মনটা জুড়ায় গেছে। আচ্ছা, আপনার কাছে একটু অনুরোধ করি। কি অনুরোধ করবা মা? আমার মতো গরিব একটা মায়ের কাছে তো দেওয়ার মতো কিচ্ছু নাই। আমি একটা বার আপনার পা দুটো ধরে সালাম করতে চাই, আমার এই অনুরোধটা রাখবেন? আমাকে ফিরিয়ে দেন না, শুধু একটা বার সালাম করবো আমি আপনাকে।
কি কইতাছো মা? আমার পা ধরে সালাম করতে চাও তুমি? কেন? আজকে আপনি যদি আমার শাশুড়ি হতেন, আমি কি আপনার পায়ের হাত দিয়ে সালাম করতাম না? ঠিক আছে মা, করো। আমি সবসময় আল্লাহর কাছে দোয়া করবো তোমার স্বামী সন্তান নিয়ে যেন তুমি সুখে থাকো, সুখে শান্তিতে সংসার করতে পারো, এটাই আল্লাহর কাছে করবো মা। মা তুমি এনে এমনি কান্তাছো কি লিগা? কিছু হয় নাই। একটা কথা কি জানো মা, এই বউটা না আমাকে বাড়িতে আওয়ার পর থেকে কে লেগে জানি আমার কলজার ভিতরে কেমন ছেদ ছেদ করে ওঠে, আমি কইতে পারি না। ও মা, আমারও না কেমন জানি মনে হয় আমাকে ভাবি ফিরে আইছে, আমাকে ভাবি ফিরে আইছে, কিন্তু হয়তো অন্য বাড়ির বউ, অন্য বাড়ির মেয়া, এইসব বাবা চিন্তা করা আমাকে ঠিক হইব না মা। হ মা, তুই ঠিকই কইছস, কিন্তু আমার তো মন মানতাছে না। আমার না কি লেগে জানি মনে হইতেছে জানোস, এই বউটা আমার খুব আপন, খুব আপন মনে হইতেছে। একটু আগে কি করছে জানোস, আমার না পায়ে ধরে সালাম করছে, ওর চোখের পানি আমার জন্য পায়ে পড়ছে। ওই থেকে আমি আমার মনে বোঝাইতে পারতাছি না। কি কইতেছো মা? ওই মেম সাহেব তোমার পায়ে ধরে সালাম করছে কে? আমি জানি না মা, খেলিকে আমার পায়ে ধরে সালাম করছে। আবার কি করছে জানোস, আমার না আম্মা কয়ে ডাক দিছে। আমার মনে হইতেছে কি আমার ছেলের বউ আমার আম্মা করে ডাকতেছে। আমি তো মানে আমার আমি বুঝাইতে পারতেছি না, বিশ্বাস কর মা আমার যে কেমন লাগতেছে। মা, ওই মেম সাহেব মনে হয় ভুলে তোমার আম্মা ডেকা ফেলাইছে। আচ্ছা, দেখছো মেম সাহেব কত ভালো মনের মানুষ, আর দেখছো হ্যাঁ জামাইটা কত বদমেজাজি, কি অহংকারী ভাবলে থাকে। জানোস মা, এই যে একটা বউ আর আমার পোলায় একটা বড় লোকের মাইয়ারে বিয়া করছিল, আমার কি মনে জানোস, আমার পোলাটারে মনে হয় এমন কোনো অপমান কইরা মাইয়াটা বাইতে বাই করে দিছে। এর লিগে আমার পুতের কিছু জিগাইলে আমার পুতে কয় না, কোন মুখে কি কইব ক। আমার পুতের বউটা যদি এই বউটার মতন হইতো তাহলে আমার কোনো কষ্ট থাকতো না, আমার পুতের কোনো কষ্ট থাকতো না। সন্তানের কষ্ট হইতো মা বাবার কষ্ট, তাই না? তুমি এসব স্বপ্ন ভাবতে যাও না মা। হ্যাঁ রামগো বাড়িতে ক্ষণিকের লিগে আইছে, বড় লোক লগে মায়া বাড়ায় লাভ নেই। মারে, পৃথিবীতে সব বড় লোক এক হয় না। তুই এই বউটার লগে মিশা দেওস নাই? কতটুক সময় হয়েছে আমগো বাইতে আইছে, ওর লগে মিশা তো দেখছস যে মায়াটা কত ভালো মানুষ। পৃথিবীতে সব বড় লোক কি এক? হাতের 5টা আঙ্গুল কি এক সমান? তুই ক। মা, তুমি মন খারাপ করো না। হ্যাঁ গো গাড়ি ঠিক হয়ে গেছে, হ্যাঁ যাইবো, ক্ষণিকের জন্য আইছে। চলো হ্যাঁ গো বিদায় দিই। ঠিক আছে চল। আপনারা আমাদেরকে মাফ করে দেন, আপনাদের সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলছি। আমরা এখন চলে যাচ্ছি। চলো বাবা। আসো। কোথায় যাস? বাবা তুমি? হ্যাঁ আমি। তুই তোর শ্বশুর বাড়ি ফালায় কোথায় যাবি? বাবা তুমি এই কথা বলো কি হিসেবে? তুমি তো সবকিছু জানো, আর কেউ না জানো। এই লোকটা প্রতারক, আমাকে ঠকাইছে, আমার ভালোবাসা নিয়েও খেলছে, টাকার বিনিময়েও আমাকে ছাড়ছে। ও কখনো আমার হাজবেন্ড হইতে পারে না, কখনো না। ভালোবাসছিলাম, অন্ধ বিশ্বাস করছিলাম, জীবনে সবকিছু বাদ দিয়ে তার হাতটা ধরতে চাইছিলাম। না, শেষ দুনিয়া ঠিক রাখলো, সবকিছু ঠিক রাখলো, মাঝখানে শুধু আমাকে শেষ করে দিল। তুমি ঠিক বলছো বাবা, গরিবরা না অনেক লোভী হয়,
ওদের কাছে টাকা সব কিছু, ভালোবাসার কোনো মূল্য নাই। ভালোবাসা বিক্রি করে টাকার বিনিময়ে তোমার কাছ থেকে এতগুলো টাকা নিয়েও আমাকে ছেড়ে দিছে। অথচ আমি জানতামও না, এখন আমি সব কিছু জানি। আমি ওকে চরম ঘৃণা করি। কি ব্যাপার, আপনার মেয়ে আমাকে এত আজে বাজে কথা বলতেছে, তারপর আপনি চুপ করে আছেন? আপনি যে কিছু বলছেন না, আপনি তো সব জানেন। আপনি সব কিছু জেনে কেন চুপ করে আছেন? কেন? কি বলবে? আমার বাবা কি বলবে? প্রতারক কোথাকার, কথা বলতে লজ্জা লাগে না? মাথা উঁচু করে কথা বলেন কিভাবে আপনি? মারে, তুই আসল সত্যটা কিছুই জানিস না। ওর কাছে আমি হাত জোর করে তোকে ভিক্ষা চাইছি, যেন তোর জীবন থেকে ও চিরজীবনের জন্য চলে যায়। ও কোনো টাকা পয়সা নেয়নি। আর আমি যা তোকে বলেছিলাম সব মিথ্যা, সব বানার। ও আমার কথা শুনে, আমার কান্নাকাটি দেখে ও সারা জীবনের জন্য তোকে ছেড়ে চলে আসে। তুমি এত বড় একটা সত্য আমার কাছে লুকাইছো, সবার কথা ভাবছো, আমার কথা ভাবো নাই? এই সিদ্ধান্ত নেওয়ার সময় আমাকে মনে পড়ে নাই? আমার মুখটা মনে পড়ে নাই তোমার? আমার কি হবে, আমি কিভাবে থাকবো, একবারও একবারও ভাবতে ইচ্ছা করে না? তুমি জানো, তুমি চলে আসার পরপরই কায়ান কনসেপ্ট করে আমি জানতে পারি কায়ান আমাদের সন্তান। আমি বিয়ে করিনি, কারণ আমি তো তোমাকে ভালোবাসছি, আমি তোমার সাথে থাকতে চাইছি। আমি চাইছি আমাদের একটা সংসার হোক, সন্তান হোক, আমাদের আলাদা একটা দুনিয়া হোক। আমি বানাই ফেলছি আমার দুনিয়া কায়ানকে নিয়ে। এই যে তোমরা যাকে দেখতেছো আমার হাজবেন্ড মনে করতেছো, আসলে আমার মামাতো ভাই, আমার হাজবেন্ড না। কায়ান আমাদের সন্তান। তুমি কিভাবে পারলে এত বড় একটা কাজ করতে? আমার বাবা বললো আর তুমি চলে গেলে। সত্যি কথা কি জানো, বাবা মার কাছে প্রেম ভালোবাসার কোনো দাম নাই। সবার ঊর্ধ্বে বাবা মার ভালোবাসা। তাই তো আমি আমার ভালোবাসারে কুরবানি দিচ্ছি তোমার বাবার কাছে। আর আমি একটা গরিবের ছেলে। আমি ছোটবেলায় আমি আমার বাবাকে চোখে দেখি নাই। আমার মা আমার বাবার আদর দিয়ে বড় করছে। যখন তোমার বাবা তোমাকে আমার কাছে ভিক্ষা চাইলো দু হাত মিনতি করে, তখন আমি তাকে কিভাবে খালি হাতে ফিরিয়ে দেই তুমি বলো? কারণ আমি তো ওনাকে কখনো শ্বশুর মনে করি নাই, আমি আমার বাবা মনে করছি। আমি মনে করছি আমার বাবা আমাকে আদেশ করতেছে, আমার বাবার চোখের পানি দেখতেছি আমি। এই জন্য আমি বুকে পাথর বেঁধে এক বুক কষ্ট নিয়ে, যন্ত্রণা নিয়ে আমি গ্রামে আমার মার কাছে চলে আসি। আমি অন্যায় করছি, আমি পাপ করছি, কিন্তু বিশ্বাস করো আমি আমি এমন কোনো দিন নাই, এমন কোনো রাত নাই যে তোমার জন্য আমার চোখের পানি না পড়ছে। তোমাকে আমি অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। মারে, আমি তোকে দুজনরে আলাদা করছিলাম, আবার তোদের দুজনরে এক করে দিলাম। পারলে তুই এই অপরাধী বাবাকে ক্ষমা করে দিস। ছি ছি বাবা, আমার কাছে তোমার মাপ চাইতে হবে না, আমি তোমাকে মাফ করে দিছি। কিন্তু তুমি যা করছো ভারী অন্যায় করছো। কায়ান জানি না ওর বাবাকে, এটা তুমি ঠিক করো না।
ঠিক করেনি বাবা। বিএন সাহেব, আপনার ছেলেটা খুব ভালো একটা ছেলে, সোনার টুকরা ছেলে। আমি ওর প্রতি অন্যায় করছি, অবিচার করছি। পারলে আপনি আমাকে ক্ষমা করে দিন। আমরা গরিব মানুষ, আমরা সবাই দিতে জানি, নিতে জানি না। আমার মায় আপনারা মাফ করে দিচ্ছে, এমনকি আমিও আপনারা মাফ করে দিচ্ছি।